ও গোপীনাথ, গোপীনাথ, ত্রিভঙ্গি থামে দাঁড়িয়ে আছে আমার গোপীনাথ। গোপীনাথ, তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমার সঙ্গে তোমার সামনে যে কথা দিল বড় বিপ্র তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দেবে, সে তো অন্যজনের সঙ্গে বিয়ে দিচ্ছে, তুমি কি যাবে না গোপীনাথ? তুমি কি কথা বলবে না? একবার তুমি যদি না কথা বলো এ জগতে কেউ তোমাকে কথা বলবে না, কেউ তোমাকে কৃষ্ণ মুরারি বলবে না, কেউ তোমাকে গিরিধারী বলবে না, কেউ তোমাকে গোবর্ধনধারী বলবে না, কেউ তোমাকে ভক্তাধীন ভগবান বলবে না। সেই পাথরের মূর্তিতে মাথা খুঁজছে, মাথা যখন খুঁজছে কপাল থেকে রক্ত ঝরে পড়ছে, সেই ছোট বিপ্রী ভক্তাধীন ভগবান আস্তে 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 ভক্তাধীন ভগবান সহ্য করতে না পেরে কথা বলছে, ছোট বিপ্র, ছোট বিপ্র কথা বলেছো ঠাকুর, তুমি কথা বলেছো, চলো প্রভু চলো চলো, তুমি সাক্ষী দেবে চলো। ভগবান কেমন চতুর দেখো, ভগবান বলছে বাবরে পাথরের মূর্তি কি হেঁটে যেতে পারে? ভগবানের থেকে ভক্ত আরো চতুর, ভালো করে লক্ষ্য রাখবেন, ভগবানের থেকে ভক্ত আরো চতুর। কেন? যখনই বলেছে পাথরের মূর্তি কি হেঁটে যেতে পারে, তখন ছোট বিপ্র বলছে প্রভু গোপীনাথ, আমার মনে হয় যে কথা বলতে পারে সেও হেঁটে যেতে পারে। নিতাই গৌর হরি বল। যে কথা বলতে পারে সে হেঁটে যেতে পারে, চলো চলো, থাকা যাবে না, চলো, কথা বলেছে যখন তুমি হেঁটে যাবে। ভগবান গোপীনাথ তখন বলছে বিপ্র রে, আমি তোর কাছে বলি আমি আমি হেঁটে যাব, তবে যাব বটে আমি যেতে পারি বটে, তবে শোনো বিপ্র, আমার এই যে নূপুর আছে, আমি নূপুর, নূপুর আমার চরণে থাকবে, যাব বটে। ছোট বিপ্র বলছে প্রভু তুমি যাবে, আমি বুঝবো কি করে? বলে তুমি আগিয়ে আগিয়ে যাবে, আমি পিছনে পিছনে যাব, আমার নূপুর খানি আমি চরণে যে দেব, চরণের নূপুর খানি রুনু ঝুনু বাজবো, ঝুনু বাজবে, কেমন রুনু ঝুনু বাজবে। প্রভু হে উলুধ্বনি উলুধ্বনি, প্রভু হে আস্তে 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 আস্তে, প্রভু হে আমি আগিয়ে আগিয়ে যাব, তুমি নূপুর খানি বাজিয়ে বাজিয়ে যাবে। কেন? আস্তে 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 আস্তে, নূপুর না বাজালে হবে না। প্রভু তুমি যদি না নূপুর বাজাও
আমি তাহলে বুঝবো কি করে যে তুমি আসছো? ভগবান ভক্ত, কেমন ভক্ত দেখো, বলছে প্রভু তুমি নূপুর বাজিয়ে যদি না আসো আমি বুঝবো কি করে যে তুমি হেঁটে হেঁটে আসছো? বেশ, তবে শোনো দ্বিজবার বিপ্র, শোনো ছোট বিপ্র, তুমি আগিয়ে যাবে বটে, তুমি আমার পিছন তাকাবে না। প্রভু হে, তুমি যাবে কি না আমি কেমন করে বুঝিব বলো? আসতে পা। গোপীনাথ বলছে বিপ্র তুমি যাবে, আমি যাব, তুমি আগিয়ে আগিয়ে যাবে, যখন আগিয়ে আগিয়ে যাবে আমি পিছনে থাকবো, যখন আমার চরণের নূপুর বাজবে তুমি বুঝতে পারবে যে আমি যাচ্ছি। তবে তুমি যাচ্ছ বটে, আমার পিছনে তুমি তাকাবে না। তুমি যদি আমার পিছনে তাকাও তখন আমি সেখানে দাঁড়িয়ে যাব, তখন কিন্তু আর আমি যাব না। এবার যেতে যেতে আসতে যেতে আসতে যেতে যেতে কি করছি, ভগবান নূপুর তো ভক্ত, যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়ে গেছে। এবার দাঁড়িয়ে যখন গেছে নূপুর বাজছে না, ছোট বিপ্র আগিয়ে আগিয়ে চলছে, মনে মনে ভাবছে গোপীনাথ কি আসছে না আসছে না, যদি না আসে, যদি আসতো তাহলে নূপুর তো বাজতো, তাহলে গোপীনাথ পেছনে তাকিয়ে দেখবো একবার কোথায় আছে। পিছনে যখন কিন্তু আসছে আসছে, পেছনে যখন তাকিয়েছে ওই যে গোপীনাথ দাঁড়িয়েছে, আর যায়নি, আর চলেনি। বলছে প্রভু চলো, বলে আর আমি যাব না, কথা দিয়েছি। তুমি পিছনে তাকালে কেন, তুমি পিছনে তাকালে কেন? প্রভু আমি বুঝবো কি করে যে তুমি আসছো, নূপুর বাজেনি? বলে শোনো, হেঁটে হেঁটে আস্তে আস্তে নূপুরের খোপে ধুলো ঢুকে গেছে, তা আমি কি করবো? আমার দোষ না নূপুরের দোষ। ধুলো যদি ঢুকে যায়, ধুলো ঢুকলে বাজবে, আর বাজে না। যখন বাজে না বলছে এবার ডেকে আনো, ডেকে আনো, সবাইকে ডেকে আনো। সবাইকে যখন ডেকে আনতে গিয়েছে, ওগো তোমরা দেখবে এসো, আমার গোপীনাথ আমার ডাকে কথা দিয়েছে, আমার ডাকে এসেছে, তুমি একবার দেখবে এসো। তোমরা গ্রামবাসী সবাই ছুটে এসো, দেখবে এসো। যখন এসেছে প্রকৃত গোপীনাথ দাঁড়িয়ে আছে। গোপীনাথ বড় বিপ্রকে বলছে বিপ্র তুমি ভুলে গেছো সেদিনের কথা, ভুলে গেছো প্রতিশ্রুতির কথা। গোপীনাথ বলছে প্রভু, বড় বিপ্র বলছে প্রভু আমি বুঝতে পারিনি, তুমি যে হেঁটে আসবে আমি আদৌ বুঝতে পারিনি। বাবা ভক্তাধীন ভগবান বলছে দ্বিজবার ভক্ত যদি প্রাণ খুলে আমাকে ডাকে আমি চলে আসি, আমি দেরি করি না। যদি সে আমাকে সব কিছু দিয়ে দেয়, যদি সে আমার করে নেয়, ওগো ভক্তের যদি মন থাকে, যদি না মন থাকে কিছুই হবে না। সংসারে মন থাকলো কিন্তু ভগবানের প্রতি মন নেই, ভগবানের প্রতি। ওগো মা আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, সারাদিন তো কত কর্ম করো, ভগবানের জন্য একটু কর্ম করতে পারো না? যদি ভগবানকে পেতে চাও, ভগবানকে যদি চিনতে চাও, ভগবানকে যদি ধরতে চাও, বিক্রি করে দাও, কপালটা বিক্রি করো, কপাল বিক্রি করো। কপাল আবার বিক্রি করা কি? কপাল বিক্রি আছে কি? গুরুর চরণে কপালটা সঁপে দাও, গুরুর চরণে কপালটা বিক্রি করে দাও। মা সংসারে সবাই ঘুরে বেড়াচ্ছি কিন্তু দীক্ষা মন্ত্র কেউ নেয়নি, কেউ শিক্ষা মন্ত্র আমরা নেয়নি। কেন?
যেটা সাবিত্রী মন্ত্র বলে, সেই সাবিত্রী মন্ত্রের ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত করে ভগবানকে ডাকতে হয়। সম্বন্ধ যুক্ত না করে ভগবানকে ডাকলে ভগবান আসবে না। ভগবানকে সম্বন্ধ করতে হবে। আমাকে সম্বন্ধ করেছে বলে, আমাকে বলেছে বলে আমি আজকের এখানে এসেছি হরিনাম করতে, আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে। যদি না আমার সঙ্গে সম্বন্ধ করত, আমি আপনাদের মতো ভক্তের চরণ দর্শন করতে পারতাম না, আপনাদের মতো ভক্তের কাছে আসতে পারতাম না। তাহলে ভগবানকে পেতে হলে, ভগবানকে চিনতে হলে, তাহলে সব কিছু ত্যাগ করে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়ে নিতাই গৌর হরি বল বলে তাকে সাধন ভজন করতে হবে। তাই মা, সেই ভগবানকে ধরতে হলে, ভগবান কোথায় থাকে? ভগবান অন্য কোনো জায়গায় থাকে না, ভগবান থাকে ভক্তির কাছে, অহংকারের কাছে থাকে না। তাহলে ভক্তিটা কোথায় আছে? ভক্তিটা কিন্তু ভগবানের কাছে নেই, ভক্তি আছে এই ভক্তের কাছে, অন্য কারোর কাছে নেই। ভক্ত, এই যে ভক্ত, আপনি, আপনাদের কাছে ভক্তি আছে। একটা যুক্তি আপনাদের কাছে দিয়ে যাই। কৃষ্ণচন্দ্রের পিসিমা কুন্তী দেবী যতবার কৃষ্ণ আসে, বিদায় নিয়ে যাবার সময়ে বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? কুন্তী তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, কৃষ্ণ আমি একটা কথা বলবো বাবা। বলো পিসিমা, কি কথা বলো? কৃষ্ণ আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? যতবার তুই আমার কাছে আসিস, বিদায় নিয়ে যাবার সময় বলে যাস, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। কিন্তু আজকে যখন চলে যাচ্ছিস বলে যাচ্ছিস, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? তাহলে বিচার করুন মায়েরা, আসি আর যায়ের মধ্যে তফাৎ আছে কি? আছে তো। কৃষ্ণ বলছে, পিসিমা এ উত্তরটা আমি দিতে পারবো না। কে দেবে? এই উত্তরটা দেবে তোমার যে বিচার করছে, যে সিংহাসনে বসে আছে ধর্মরাজ যুধিষ্ঠির, সে বিচারপতি হয়েছে, সেই উত্তরটা দেবে। কুন্তী তখন বুদ্ধি করে বলছে, ও আমি গিয়ে তাকে জিজ্ঞাসা করব আর সেই সুযোগে তুই পালিয়ে যাবি? তত্ত্ব কোথায় লুকিয়ে আছে দেখুন। আমি তাকে জিজ্ঞাসা করবো, সেই সুযোগে তুই পালিয়ে যাবি? পিসিমা আমি কথা দিলাম আমি যাব না, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো। থাকবি তো? থাকবো। দাঁড়িয়ে আছে, যখন দাঁড়িয়ে আছে, কুন্তী গিয়ে পঞ্চপুত্রকে ডাকছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, একবার শুনে যা বাবা, একবার শুনে যা। মা তুমি ডাকছো কেন? তোমার কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা, কিসের জন্য ডাকছো? যুধিষ্ঠির আমার একটা প্রশ্ন আছে। বাবরে তুই তো বিচার করতে শিখেছিস, আমি মা, আমি মা হয়ে তোর কাছে একটা বিচার চাইছি। কি বিচার? আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ যতবার আমার কাছে আসে, বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। কিন্তু আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবান যা কিছু লীলা করেছে এই জগৎকে শিক্ষা দেবার জন্য, এই জগতের মানুষকে জানাবার জন্য, জগতের মানুষকে দেবার জন্য। ওগো মানুষ কুলে জন্ম নিয়েছ, আমরা মানুষ কর্তব্য ভুলে যাচ্ছি। এই জন্য ভগবানের দুঃখ, ভগবানের কষ্ট। আমি দেহ দিয়েছি ৮০ লক্ষ জনের পর সাধের মানব জন্ম দিয়েছি। যে সাধের মানব জন্ম পেয়ে, দুর্লভ মানব জন্ম, এই জন্ম পেয়ে যদি কৃষ্ণ কথা, হরি কথা ভুলে যায়, তাহলে এর থেকে দুঃখের বিষয় আর কি আছে? তাই মহাভারতে কুন্তীর দ্বারায়, পঞ্চ পাণ্ডবের দ্বারায় জগৎকে শিক্ষা দিচ্ছে, জগৎকে জানাচ্ছে, হে জগৎ তোমরা জেনে নাও, বুঝে নাও, সবকিছু শিখে নাও। এখনো সময় আছে, পথ ধরো।
কুন্তি বলছে, যুধিষ্ঠির, আমার ভ্রাতুষ্পুত্র যতবার আমার কাছে আসে বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই। কেন, কিসের জন্য? মাথা মোটা ভীম বিচার পদ্ধতি জানে না, বলছে মা যার যাবার সময় হয়েছে সে যাচ্ছে, যেতে দাও। ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, ভাই এ কথাটা বলা তোমার সাব্যস্ত হলো না। আমি জানি কিসের জন্য চলে যাচ্ছে। কুন্তি তখন বলছে, যুধিষ্ঠির তুই জানিস যদি বলিসনি কেন এতদিন? বলছে, মা এতদিন বলার সুযোগ আসেনি, আমি সুযোগ পাইনি, সেজন্য আমি বলিনি। আজকে যখন সুযোগ এসেছে আমি বলবো। বল দেখে শুনি, আমি নিজে শুনে নেব কিসের জন্য চলে যাচ্ছে। বলছে, মা যখন ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, সম্পদ ছিল না, অট্টালিকা ছিল না, তখন কিন্তু একটা বস্তু আমাদের কাছে ছিল। সেটা কি ছিল জানো? সেটাই চোখের জল ছিল। আমরা কাঁদতাম, আমরা ভেউ ভেউ করে কাঁদতাম আর বলতাম, কৃষ্ণ রে, আমাদের ঐশ্বর্যের দরকার নেই, বিষয়ের দরকার নেই, সম্পদের দরকার নেই, অট্টালিকার দরকার নেই, কিন্তু কথা দে কৃষ্ণ আমাদের ছেড়ে তুই কোনোদিন কোথাও যাবি না। কৃষ্ণ তখন বলছে, দাদা আজকের নদীর জল আছে তাই আমি আছি, যেদিন নদীর জল থাকবে না সেদিন কিন্তু আমি থাকবো না, সেদিন আমি তোমাদের ছেড়ে চলে যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখানে বোঝা গেল কি? ধর্মরাজ যুধিষ্ঠির সেদিন বুঝতে পারেনি, আজকের বুঝতে পেরেছে। মা কৃষ্ণ বলেছিল, যেদিন আজকের নদীর জল আছে তাই আমি আছি, যেদিন নদীর জল থাকবে না সেদিন কিন্তু আমি থাকবো না, সেদিন আমি চলে যাব। মা আমি বুঝতে পারিনি সেদিনের কথা। সেদিন আমার নয়ন নদী জল ছিল, তাই আমার কৃষ্ণ ছিল। আজকের নদীর জল শুকিয়ে গেছে, আমার কৃষ্ণ আমার ছেড়ে চলে যাচ্ছে। আজকের ঐশ্বর্য এসেছে, বিষয় এসেছে, সম্পদ এসেছে, অট্টালিকা এসেছে, সব এসেছে, রাজ সিংহাসন এসেছে, সব কিছু এসেছে। মা সেদিনে কিচ্ছু ছিল না, একটা বস্তু ছিল, এই চোখের জল ছিল, কৃষ্ণকে জড়িয়ে কেঁদেছিল।
তুই আমার ঘরে আলো করে আবার কবে ফিরে আসবি রে? কৃষ্ণ চলে যাচ্ছে আস্তে 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 আস্তে। কথা দে কৃষ্ণ, আমি তোর কাছে মিনতি করি, আমি তোর কাছে মিনতি করি, আবার কবে তুই আমার ঘরে এসে আমার জড়িয়ে ধরবি, আমি করি তুই ভালোবাসবি রে। আবার কবে অর্জুনের রথের সারথি হবি, কথা দে। কৃষ্ণ চলে যাচ্ছে, কৃষ্ণ চলে যাচ্ছে আর বলছে পিসিমা আমি যাচ্ছি। যাবার সময় যে যার পাওনাটা বুঝে নিল, যে যার পাওনাটা চেয়ে নিল। তুমি তোমার পাওনা চাইবে না? তুমি কি পাওনা চাও সেই পাওনাটা তুমি চাইবে না? কি পাওনা পেতে চাও? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভগবানের কাছে কি পাওনা চাই? আর পিসিমা কুন্তী ভগবানের কাছে কি পাওনা চাচ্ছে? সেই পাওনাটা তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা সঠিক, না পিসিমা কুন্তী দেবী যেটা চাচ্ছে সেটা সঠিক? একটু আমরা লক্ষ্য করব কোনটা সঠিক। পিসিমা তুমি পাওনা চাও, কি পাওনা চাও? পিসিমা কুন্তী বলছে কৃষ্ণ তুই আমায় পাওনা দিবি? তা দি, আমি তোর কাছে পাওনা চাইছি। সবাই তো পাওনা চেয়েছে, আমি একটা পাওনা চাই। কি পাওনা? তুই আমায় বিপদ দি, বিপদ দি। কৃষ্ণ বলছে ছি পিসিমা, জগতের মানুষ আমার কাছে সম্পদ চায় আর তুমি বিপদ চাচ্ছ কেন? বিপদ চাচ্ছ কেন? কিসের জন্য? কুন্তী বলছে কৃষ্ণ জগতের মানুষ অবুঝ, বোঝে না, তাই তোর কাছে সম্পদ চেয়েছে। কোথাও লেখা নেই তুই সম্পদের বন্ধু, সব জায়গায় লেখা আছে তুই বিপদ ভঞ্জন মধুসূদন। বলুন সব জায়গায় লেখা নেই ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন? কি মাম লেখা নেই বলুন? সব জায়গায় লেখা আছে ভগবান বিপদ ভঞ্জন মধুসূদন। বিপদ যখন থাকে ভগবান তখন থাকে, বিপদ যখন শেষ হয়ে যায় ভগবান তখন চলে যায়। কৃষ্ণ এতদিন আমার পঞ্চ পাণ্ডবের বিপদ ছিল, তাই তুই ছিলিস। বাবা আমি তোকে শতকোটি প্রণাম করি, আমি তোকে প্রণাম করছি। কৃষ্ণ বলছে ছি পিসিমা, তুমি না আমার, আমি না তোমার ভ্রাতুষ্পুত্র, তুমি আমার প্রণাম করবে কেন? কুন্তী বলছে কৃষ্ণ আমি জানি তুই আমার ভ্রাতুষ্পুত্র, কিন্তু এটা আমি জানি তুই কে। তুই সেই নন্দসুত গোপ বালক, তুই সেই ভগবান। বাবা তুই সকলের সামনে থাকিস, কিন্তু চেনে তোকে কজন বলতো কৃষ্ণ? দুর্যোধনের সঙ্গে ছিলিস, দুর্যোধন কি তোকে চিনতে পেরেছিল? মাতা যশোমতী তোর মা, তার হাতের নবনী খেয়েছিস, সে কি তোকে চিনতে পেরেছিল? যদি তোকে চিনতে পারত তাহলে মাতা যশোমতী তোকে কি উদুখলে বেঁধে রাখতে পারত? বলতো বাবা কৃষ্ণ তোর পিতা নন্দ, যে তোর পিতা, সে তোর পিতা, তুই তার সঙ্গে ছিলিস, কাছে ছিলিস, তোকে চিনতে পেরেছিল কি? যদি তোকে চিনতে পারতো তাহলে নন্দের পাদুকা কি তোর মাথায় দিত? তোকে চিনতে পারেনি, তুই সকলের সামনে ঘুরে বেড়াস, কিন্তু চেনে কজন? ভগবান বলেছে আমার নাম ভজন, আমারে চেনে কজন? চেনে কজন? আমি তোকে চিনেছি, তাই আমি তোকে শতকোটি প্রণাম করি। বলছে পিসিমা কি চাও বলো, তুমি যেটা চাইবে আমি সেটাই দেব। বলছে কৃষ্ণ যদি দেবার ইচ্ছা হয়, যদি তোর দেবার মনে মতো হয়, আমি তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইব, অন্য কিছু ভিক্ষা চাইব না। বলতো কৃষ্ণ এমন ভগবান জগতে কি আর আছে যে অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের পায়ের তলায় বসে অর্জুনের রথ চালিয়েছে? যে অর্জুনের পায়ের তলায় বসে পায়ের ধুলো কত অর্জুন
পায়ের ধুলো কৃষ্ণের মাথায় পড়েছে, তাও মাথা পেতে নিয়েছে। ভগবান নিজে জগৎকে বুঝিয়ে দিয়েছে, হে জগৎ, শুধু অর্জুনের রথের সারথি আমি নই, আমি প্রত্যেক মানুষের জীবের, এই জীবের দেহ রথের সারথি। আমি রথের সারথি হয়ে আছি, তাই তুমি চলতে পারছো। আমি যদি না চালাই তুমি চলতে পারো না। তাই গৌর হরিব। পিসিমা, আমি চলে যাব, কি চাও বলো, কে তুমি পেতে চাও? আঁচল পেতে চাইছে কৃষ্ণ, আমি অন্য কিছু চাই না, আমি এইটাই চাই, কি যেন জনম জন কাঁদিতে পারি, জনমে যেন কাঁদিতে পারি, জন জনম জনম জন কাঁদিতে পারি, যেন জনম কাঁদিতে পারি। আমার এই বাসনা ও গো মুরারি, যেন জনমে যেন কাঁদিতে পারি। আমার এই বাসনা ও গো মুরারি, জনম কাঁদিতে পারি। আমার বালা বাদনে নাম বলিতে পারি, যেন জনমে কাঁদিতে পারি। আমার বালা বাদনে নাম বলিতে পারি, জনম কাঁদিতে পারি। জনে মিনতি করি, যেন জনমে কাঁদিতে পারি। আমার এই বাসনা ওরে মুরারি, জনম কাঁদিতে পারি। রাধে নিতাই গৌর। বলে বলে জনম কাঁদিতে পারি। নিতাই গৌর হরি বল বলে জনম কাঁদিতে পারি। যেন জনমে কাঁদিতে পারি। তাহলে মা গো, ভগবান কোথায় থাকে? বোঝা গেল কি কোথায় থাকে? কোথায় থাকে? ভক্তির কাছে থাকে, অহংকারের কাছে থাকে না। তাহলে ভক্তিটা আসবে কি করে? ভক্তিটা আসবে যদি ভগবানের সঙ্গে সম্বন্ধ করা যায়। তাহলে কি করতে হবে সম্বন্ধটা? তাহলে গুরুর কাছ থেকে দীক্ষা নিতে হবে। তাহলে দীক্ষা নিয়েছেন কারা কারা? দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন দেখি, তুলুন দেখি, হাত তুলুন দেখি। এই কজন? একসঙ্গে হাত তুলুন দেখি, হাতটা নামাবেন না। রাধে রাধে, প্রেম সে। এবারে বলুন, হাত নামাবেন না। কারা কারা শিক্ষা নিয়েছেন? লেখাপড়া না, ওই বিএ পাস, ডবল এম এ, ট্রিপল এম এ, দুরা ও পাস না। ভগবান বলেছে ও সার্টিফিকেট তোমার অনেক আছে, কিন্তু দেহের শিক্ষা তুমি কি করেছো? লেখাপড়া তুমি শিখেছো, এই জন্য বলেছে ভালোবাসা 3 প্রকার ভালোবাসা। 3 প্রকার ভালোবাসা কেমন বলুন তো? একটু বলি, অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা হচ্ছে না তো বাবা? 3 প্রকার ভালোবাসাটা কেমন? একটা স্বার্থের ভালোবাসা, একটা ভয়ে ভালোবাসা, একটা বিনা স্বার্থে ভালোবাসা, নির্বিকারে ভালোবাসা। থাক, বাচ্চা কাচ্চা থাকবে না, কোথায় যাবে? ওরা থাক, ওরা তো ভবিষ্যৎ। ভালো তো, হরিনাম শুনতে এসেছে, হরিনাম শুনুন। হরিনাম শোনাটা ভালো। বলে শোনা, কানে শোনা ভালো, কানে শোনা ভালো, কানে শোনা ভালো। তাহলে কে শোনে? কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কান আছে, কান। যার কান আছে, যার কানে শোনা আছে, যার কান।
41,000 টাকা হরি? উরি, ও শোনা না, যার কৃষ্ণ নাম শোনা আছে, যার হরি নাম শোনা আছে, যার মধুমাখা নাম শোনা আছে, তাহলে মা স্বার্থের ভালোবাসা কি? ভালোবাসাটা হচ্ছে আমি কিছু পাবো, আমি ওর কাছে কিছু পাবো, ওটাকে আমার নিতে হবে, এটা হচ্ছে স্বার্থের ভালোবাসা। আর ভয়ে ভালোবাসা কেমন? যে মৃত্যুর সময় ভয়ে ভালোবাসে, যখন ওই জম এলো, ওই জম এলো, ওই জম এলো, ওই জম এসে আমাকে নিয়ে গেল, এটা ভয়ে ভালোবাসা। আর নির্বিকারে ভালোবাসাকে, নির্বিকারে ভালোবাসাকে কে বলুন তো? কোনো স্বার্থ নেই, নির্বিকারে ভালোবাসা, তার চাওয়া পাওয়া কিচ্ছু নেই। সে কে? শালা অফিসার। এই যে নাম, ওই বলছিলাম যে নাম, এই নামটা নিয়ে আসলো কে? মহাপ্রভু। ছিল কোথায়? গোলকে। কেন? এই নামটা রেখেছিল রাধারানীর কাছে, গোলকে গোপনে কিশোরী ভান্ডারে। এই যে বিনা স্বার্থে, ওই যে বলল বিনা স্বার্থের ভালোবাসা। নামের সৃষ্টি কোথা থেকে হলো একটু বলি। নামের সৃষ্টিটা, কৃষ্ণ নামের সৃষ্টিটা কোথা থেকে হলো? ভগবান কৃষ্ণচন্দ্র যখন রাধাকুণ্ডে বসে আছে, রাধারানী মান করেছে, মানের সময় যখন বসে আছে, কৃষ্ণের সঙ্গে কথা বলবে না, তখন রাধাকুণ্ডে গিয়ে কৃষ্ণ বসে আছে, শ্যাম আমার বসে আছে, চিন্তা করছে আমি কিভাবে কথা বলবো, কিভাবে তার সঙ্গে সাক্ষাৎ করব। ললিতা বিশাখা, এই যে ললিতা বিশাখা এমন সময় এসে বলছে, শ্যাম রাধারানী তোমার সঙ্গে কথা বলেনি? বলে ললিতা আমার সঙ্গে আমার রাধা কথা বলেনি। বলে একটা কাজ করো, তুমি নাম করো। বলে কি নাম করবো? বলে তুমি নাম ধরে ডাকো, তুমি পাবে। বলে নাম ধরে ডাকবো? বলে হ্যাঁ। বলে কার নাম? বলে রাধার নাম ধরে ডাকো। এবার রাধা নাম করছে, রাধা 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 করছে। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, তবু রাধারানীর মান ভাঙে না। এবার 3 দিন গেল, তবু বলছে না। তখন কৃষ্ণের কাছে ললিতা বিশাখা গিয়ে বলছে, শ্যাম তোমার রাধা আসেনি? বলেছে না। কি করি এখন? বলে তুমি নাম যুক্ত করে ডাকো। এই যে সম্বন্ধ, এই যে সম্বন্ধ, সম্বন্ধ যুক্ত করে ডাকো। বলে কি সম্বন্ধ যুক্ত করে ডাকবো? বলে তুমি কি আগে কি বলে ডাকতে? আমি আগে বলতাম রাধা রাধা। বলে এবার একসঙ্গে যুক্ত করো। কি? বলে কৃষ্ণ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ। বলে কৃষ্ণ তো আমি। বলে তুমি ডাকো না। এবার রাধা কৃষ্ণ এই যে নামটা যুক্ত করে সম্বন্ধ করে যখন ডাকছে, তখন রাধারানী আর থাকতে না পেরে কৃষ্ণের পাশে এসে দাঁড়িয়ে আছে আড়ালে, মৃদু মৃদু হেসে বাঁকা নয়নে তাকাচ্ছে। আর নয়নে, আর নয়নে তাকাচ্ছে। যখন আর নয়নে তাকায়, ললিতা গিয়ে বলছে, রাধে কথা বল, কথা বল, কথা বল, কথা বল। বলছে কৃষ্ণ তোমার রাধা রানী এসেছে। যখন রাধা রানী এসেছে, গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণ তখন বলেছে, হে রাধে আমি জগৎকে হরণ করি। যুক্তি শুনুন, আমি জগতের জীবকে হরণ করি, তাই আমার নাম হরি। আমি জগতের জীবকে হরণ করি, তাই আমার নাম হরি। আর যে আমার হরণ করে সে হচ্ছে তুমি রাধা, তাই তোমার নাম যুক্ত করে এই নামটা আমি তোমার কাছে রাখলাম, হরে। আমাকে যে হরণ করেছে তাকে আমি হরে বললাম। হরে মানে হরে, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এটা কোন হরে? এ হরেটা কে? এ হরে হচ্ছে রাধা। তাই কৃষ্ণ বলছে, রাধে আমি আমার নাম যুক্ত করে আমি তোমার কাছে গচ্ছিত রাখলাম। যেদিন আমার প্রয়োজন হবে, আমি সেদিন তোমার কাছ থেকে এই নাম নিয়ে আগত কলিযুগে তাই গৌর হরি বিলিয়ে দেব। নির্বিকারে ডাকে কে? একমাত্র সাধু ভক্ত, তার কোনো চাওয়া নেই, পাওয়া নেই, কিচ্ছু নেই। তাহলে মা গুরু সঙ্গ করতে হবে। গুরু সঙ্গ না করলে ভগবানকে পাওয়া যায় না। গুরু দেখাবে সেই ভগবানের পন্থা। তবে দেখবেন গুরু যদি দীক্ষা দেয়, কৃপণ ব্যক্তি তো, গুরু যদি দীক্ষা দেয়,
নাম করতে চায় না, একাদশী করতে চায় না। কেন? খরচ হবে। একটা কৃপণ ব্যক্তি, তা গুরুদেব দীক্ষা দিয়েছে, বলে যে একাদশী করিস, বারব্রত করিস, টাকা পয়সা একটু দক্ষিণা দিস। সে জানে আমার এত টাকা আমার খরচ হয়ে যাবে, আমি নাম করব না, একাদশীও করব না। কিনতে হবে, খেতে হবে, তার টাকা খরচ হবে। গুরুদেব তো সম্বন্ধ যুক্ত করেছে, একটা কিছু করতে হবে। গুরুদেব ডাকছে, খোকা তুই আমার কাছে আয়। বলে কেন? বলে না না, তোর খরচ করতে হবে না, তোর টাকা খরচ হবে না, তুই একটা কথা বলি, আমার কাছে আয়। বলে খরচ না করলে আমি তোমার কাছে যেতে পারি। বলে খোকা, খরচ না করেও ভগবানের সঙ্গে সম্বন্ধ করা যায়। বলে কি করে? বলে মনে মনে মানসে ভগবানকে ডাকবি, মানসে ভালোবাসবি। মানে মনে মনে তুই ধর মনে মনে ভগবানকে সেবা দিবি, মনে মনে ভগবানের জন্য পরমান্ন তৈরি করবি, মনে মনে ভগবানকে খেতে দিবি। এটাই বলে মনে খরচ হবে না তো? বলেন না। তা মনে মনে করে, খরচ হয় না। এবার মনে মনে করছে, বলে তবে তুমি প্রত্যেক দিন একটু করে বাড়াবি, প্রত্যেক দিন একটু করে বাড়াবি, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট 5 মিনিট করে বাড়াবি। এবার মনে মনে দিচ্ছে, একদিন মনে মনে ভাবছে একদিন আমি গোপীনাথের পরমান্ন তৈরি করে দিই। এবার পায়েস করছে। পরমান্ন মানে, পরমান্ন জানো তো মানে কি? খিচুড়ি। মনে মনে দিচ্ছে, চোখ বন্ধ করে পদ্মা আসনে বসে স্নান করে আসতে, পদ্মা আসনে বসে স্নান করে মনে মনে দিচ্ছে, মনে মনে আনন্দ করছে। উলুধ্বনি। তাই গৌর হরিবল হরিবল। আহা, মনে মনে দিচ্ছে। উলুধ্বনি। তাই গৌর হরিবল। আস্তে আস্তে মনে মনে দিচ্ছে। আস্তে মা, আস্তে বাবা। এবারে মনে মনে দিতে দিতে সম্পূর্ণ তৈরি করেছে। এবার তৈরি যখন করে সেই ভক্ত আস্তে 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 একটু আস্তে 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 সেই ভক্ত তখন বলছে সম্পূর্ণ দেব, মধ্যাহ্নকালে একটু দিয়া, সন্ধ্যার সময় একটু দিই, মনে মনে। এবার ভগবান তখন বলছে মনে মনে দাও তাও কেড়ে নাও, মনে মনে দাও তাও কৃপণতা করো, সম্পূর্ণটা দে, বিকালে আবার মনে মনে দিবি। আস্তে মা। এই যে সম্মানযুক্ত সদ্গুরু, তো সদ্গুরুর মন্ত্র কাজে লেগেছে, সাবিত্রী মন্ত্র। এবার যখন দেখতে পাচ্ছে সেই মুরলীধারী, বলছে প্রভু তুমি এত সুন্দর, তুমি এত আনন্দময়। বলছে হ্যাঁ রে, আমি তো আনন্দময় প্রভু, আমি তো আগে কোনোদিন তোমাকে দেখি নাই, আজকের আমি তোমাকে দেখেছি, আজকে তোমাকে আমি পেয়েছি, আমি তোমাকে ভালোবেসেছি। বলে ওরে, কৃপণতা করে দিলেও কি হবে, তোর তো মনটা ঠিক ছিল, তুই তো ভালোবেসেছিস, ভালোবেসে যদি কেউ আমাকে ডাকে আমি তাকে কৃপা করি, করুণা করি। মা, ভগবানকে ভালোবেসে ডাকলে ভগবান আসে। ভালোবাসা আসতে, ভালোবাসা কাকে বলে, ভালোবাসা কেমন, ভালোবাসা ভক্তিটা কেমন, ভালোবাসার যুক্তিটা কি, ভালোবাসা কেমন ভাবে হয়। বলছে যদি সম্বন্ধ যুক্ত হয় তবে ভালোবাসা হয়। তাই বলছে মা, ভগবানকে পেতে হলে দীক্ষা শিক্ষা নিতে হবে, দীক্ষা শিক্ষা না নিলে ভগবানকে ডাকা যায় না। এই দেহটা ভগবানের দান, ভগবান দিয়েছে, ভগবানের দান। এই ভগবানের যে দেহ, ভগবানের কাছে যদি না দান করি তাহলে এই দেহের কোনো দাম নেই। মা, শেষের দিনে আপনার মৃত্যু হলেও শিয়ালে পর্যন্ত আপনাকে স্পর্শ করবে না। কেন? আস্তে আস্তে
কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ আজকের তো যুদ্ধ শেষ হয়ে গেল, জ্ঞাতি বর্গ সবাইকে নিধন করেছি, সবাইকে বধ করেছি, আমি পাপ কাজ করেছি, আমি কোনো পুণ্য কাজ করিনি, তবে একটু পুণ্য করতে চাই। বলে পুণ্য করতে হলে কি করতে হবে? বলে পুণ্য করতে হলে আমাকে এক জায়গায় নিয়ে যেতে পারো? বলে কোথায় নিয়ে যাব? বলে পুণ্য করতে হলে আমাকে গঙ্গায় নিয়ে যেতে পারো? বলে কেন? বলে গঙ্গায় গিয়ে স্নান করব। আমি শুনেছি সব তীর্থ বারবার, আর গঙ্গাসাগর 50 বার, এ হত ছাড়া বলে 50 বার। 50 বার যাচ্ছে, 50 বার যাক না, গেলে কি মুক্তি হবে? জায়গা মতো যেতে হবে। কি সব সময় গেলে কি হবে? আসতে ডাক্তারের কাছে তোমার রোগ হয়, তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার তোমার ওষুধ দেবে? সময় মতো যাও, ডাক্তার ওষুধ দেবে, নইলে চেম্বারে ঝাঁপ পড়বে। আস্তে আস্তে এবার গিয়েছে, বলছে গঙ্গা আমি ঝাঁপ দেবো, গঙ্গায় স্নান করবো, আমার পাপ থেকে মুক্তি পাবো। ভগবান বলছে, অর্জুন সখা আমি তোমার রথের সারথি, তুমি আমাকে যেখানে যেতে বলবে আমি সেখানে চলে যাব, চলো। এবার ভগবান কৃষ্ণচন্দ্র সখা অর্জুনকে নিয়ে যাচ্ছে রথ চালিয়ে। কোথায়? গঙ্গায়। রথটা দাঁড় করিয়ে, আসতে মা ভালো করে লক্ষ্য রাখুন, রথটা দাঁড় করিয়ে ভগবান একটু অন্তর্ধান হয়ে গেছে, শিক্ষা দিচ্ছে অর্জুনকে। এমত সময় একটা রোগা শিয়াল এসে একটা মৃতদেহ পড়ে আছে, তার চারদিকে শুকছে, চারদিকে শুকছে, পা শুকছে, কান শুকছে, হাত শুকছে, শুকে মুখে প্রস্রাব করে হিস করে দিয়ে চলে যাচ্ছে। যখন হিস করে দিয়ে চলে যাচ্ছে তখন আর একটা শিয়াল এসে বলছে, ভাই এটা তোমার খাদ্য, আমাদের খাদ্য খেলাম না কেন? কিসের জন্য? বলছে ভাই এই দেহের কোনো মূল্য নেই। বলে কেন? বলে যে দেহে কৃষ্ণ নাম করে না সেই দেহের কোনো মূল্য নেই। তা কৃষ্ণ নাম করে না তুমি বুঝলে কি করে? তুমি চোখ শুকলে কেন? বলে চোখ শুকে দেখলাম ওই চোখে কোনোদিন গোবিন্দ বিগ্রহ দর্শন করেনি। অনেক অহংকারী ব্যক্তি আছে দেখবেন, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভগবানের বিগ্রহকে দর্শন করে না, দর্শন যদিও বা করে প্রণাম করে না। এই যে রানিং প্রণাম করে যায়, হাতে সিগারেট থাকে রানিং প্রণাম করে যায়, এ প্রণাম ভগবান ধারে না। বলে আমি চোখ শুকে দেখলাম গোবিন্দ বিগ্রহকে দর্শন করেনি। হাত শুকলে কেন? বলে হাত শুকে দেখলাম এই হাতে যেখানে ভাগবত কথা হচ্ছে, যেখানে হরি কথা হচ্ছে, যেখানে কৃষ্ণ কথা হচ্ছে, যেখানে পাঠ হচ্ছে, সেখানে গিয়ে এই হাতে তালি করে করে তালি কোনোদিন দেয়নি, কোনোদিন কৃষ্ণ কথা বলেনি এই কর দিয়ে। বলে পা শুকলে কেন? বলে পা শুকে দেখলাম এই পায় গোবিন্দ মন্দিরে যে তুলসী মন্দির, বৃন্দা দেবীর যে মন্দির, বৃন্দা মন্দিরে কোনোদিন প্রদক্ষিণ করেনি, ওই জন্য পা শুকে দেখলাম পায়ে কোনো দাম নেই। বদন শুকলে কেন? বলে বদন শুকে দেখলাম এই বদনে কোনোদিন হরি কথা বলেনি। জিহ্বা শুকলে কেন? বলে জিহ্বা শুকে দেখলাম গোবিন্দ প্রসাদ কোনোদিন আস্বাদন করেনি, আর আস্বাদন করা তো দূরের কথা স্পর্শও করেনি, তাই আমার মুখে হিস করে দিয়ে চলে যাচ্ছি। মোটা শিয়ালটি বলছে, ভাই সেই রথের উপর যে দেহটা আছে ওইটা ভালো, টাটকা তাজা দেহ, ওই দেহটা আমরা খাবো, চল। সেই রোগা শিয়াল তখন বলছে, ও আরো মূর্খ। বলে কেন? বলে ওর স্পর্শ করলে আরো নরকে যেতে হবে। বলে কি করে বুঝলে ও মূর্খ? বলে শোনো ভাই, যে ভগবান কৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি না, কি বলুন, কৃষ্ণের চরণ থেকে গঙ্গার উৎপত্তি, সেই কৃষ্ণ তার রথের সারথি হয়েছে, সারথি। সে সব কিছু জেনেও অজানা হয়ে তাকে অবজ্ঞা করে গঙ্গায় আসছে স্নান করতে। নিতাই গৌর হরি বল। মা এই দেহটা ভগবানের দান করতে হবে, তাই কি বলছে, ওগো দান দেহ, দান দেহ বলি ডাকে গোরা দে মনে। দান দেহ বলি ডাকে গোরা দে মনে।
দ্বিজ মনি আজ বেত্র দিয়া আগুলিয়া বাড়ালো তো রনি বেত্র দিয়া আগলিয়া আহা মরিরে বেত্র দিয়া আগলিয়া বাড়ালো তো ধনে দান দেহ বলি ডাকে ওরা দে মনে বলি ডাকে গৌরা দ্বিজ মনি দানে দেহ বলি ডাকে গোরা দ্বিজ মনি বলে দেহদান দেহদান আজ দেহদান আজ দেহদান ডাকে ভক্তের ভগবান ওই না দেহদান ডাকে ভক্তের ডাকে ভক্তের ভগবান আজ দেহদান দান দেহ বলে ডাকে তোরা দে মনে বলি ডাকে গৌরা দ্বিজ মনি আজ দানে দেহ বলি ডাকে গোরা দ্বিজ মনি তাহলে মাস্তে মাস্তে নয় অবতারে আমি সাদিয়াছি দান কৃষ্ণ অবতারে আমি সাথে আছি দাও অবতারে আমি সাধিয়াছি আজ সে ভাব পড়লো মনে বাসু ঘোষ আজ সে ভাব পড়িল মনে বাসু ঘোষে আজ সে ভাব পড়িল মনে বাসু ঘোষ সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গায় আমার বাসুদেব সে কহে যাই রে লীলা ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা ওহ বালাই যাই রে বাসুদেব ঘোষে ঘোষে কহে যাই রে লীলা ওহ বালাই যাই রে বাসুদেব झना खटा झांति निता खटा गुरु झना खटा झांति निता खटा खटा झना खटा झना खटा झना ताति नितन दा घेरे के दागु ताति नितन दा तत्ता खताउनी झा तत्ता खताउनी झा तत्ता खताउनी दा झना खटा झांति निता खटा गुरु झना खटा झांति खटा झना ताति नितन दा घेरे के दागु ताति नितन दा तत्ता खताउनी झा तत्ता खताउनी झा धन धन नाग धन धन नाग धन धन थाग ताति नाग धन धन नाग धन 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 ता धाई ना धन नागी तर खटा 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 ঘোষে কহে যাই রে লীলা
ও বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে বাসুদেব ঘোষে কহে যাই রে লীলা বালাই যাই রে আরে 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 রা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার এই বাবাজি যিনি বেহালা বাজাচ্ছেন, সুন্দর বেহালা বাজায়, আর যে বাবাজি মৃদঙ্গ বাজাচ্ছেন, সুন্দর মৃদঙ্গ বাজায়, বাজনা শ্রবণ করতে করতে, ধুন বাজনা শ্রবণ করতে করতে আমরা বৃন্দাবন লীলায় যাব মা। তবে এতক্ষণ নবদ্বীপ লীলায় ছিলাম, বৃন্দাবন লীলায় যাব। চলুন সবাই উলুধ্বনি করতে করতে, শঙ্খধ্বনি করতে করতে আমরা মধুময় বৃন্দাবনে যাব। চলুন। নমস্কার কৃষ্ণদাসী মায়েরা, সাধুগুরু বৈষ্ণব, ব্রাহ্মণ মণ্ডলী, বৈষ্ণব মণ্ডলী, সবার চরণে চিরদাসের শত শত কোটি প্রণাম। গীতব্য রজনীতে সন্ধ্যাকালীন যে লীলারস আমরা আস্বাদন করতে ব্রতী হয়েছি বাবা, সে লীলারস আমরা আস্বাদন করব। তবে চলুন, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলায় ছিলাম, বৃন্দাবন লীলায় যাব। তাহলে মা, বৃন্দাবনের সিগন্যালটা কি বলুন তো? কি? রাধে রাধে। কি কায়দা! শুধু রাধে রাধে না, জয় জয় শ্রী রাধে বলতে পারবেন? আমার সঙ্গে সবাই যাবেন, বৃন্দাবনে যাবেন। চলুন, এই বৃন্দাবনে গেলে পয়সা লাগবে না। কি কত সিলিন্ডার করো সে আমার জানা আছে। দুটি বাহু উত্তোলন করে একসঙ্গে আমরা বলবো, জয়ধ্বনি করব। যার মা হাত আছে হাত তুলবেন, যার হাত নেই তুলতে হবে না, আমি জানবো হ্যান্ডিক্যাপ। কি
অনেক হ্যান্ডিক্যাপ থাকে, তুলতে হবে না। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি। আর একটু জোরে হবে কি হবে? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, গিরিধারী কি, গোবর্ধন ধারী কি। ওদিকে হলো কি? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। তাহলে চলেন, নেবেন না? কোন দিকে গাজন হচ্ছে? ভোগকে গাজন। এই জন্য ভক্ত একটু কম, তাই না? ব্যাস হোক। এখন তো হরিনাম শুনতে আসে না, শুনবার সময় থাকে না। কিন্তু এখানে যদি গাজন অন্য কেউ যদি শুনবার সময় থাকে, কমিটির তখন প্যান্ডেল করতে হতো না, জায়গা করতে হতো না, তারা জায়গা নিয়ে বসতো, কি না? ওই জায়গা আমার, আমি রেঁধে যাব, আমি মাদুরটা রেখে দিয়ে আসিস, সেরা মালটা রেখে দেবো। চলেন। मैंने रसना लगाए राधा नाम की। একসঙ্গে 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 দিন। রসনা মানে, রসনা মানে কি? বদনে রসনা, এই বদনে। এই কিছু পার। मैंने रसना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की। ओ मैंने रचना, ओ मैंने रचना लगाए राधा नाम की, मेरे मुरली बजाए राधा नाम की। मैंने रसना, ओ मैंने रसना, मैंने रसना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की। रसना हमारा रसना। দাঁড়ান দাঁড়ান, একসঙ্গে একসঙ্গে দিন তো তাহলে দেখি। আহা, যেন মুড়ি ভাজা হচ্ছে, দেখো। একসঙ্গে দিতে পারে না, ঝগড়া করার সময় একসঙ্গে করতে পারে। मैंने रसना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा नाम की। मेरे रसना हमारा रसना, मेरे रसना लगाए राधा नाम की, मेरे मुरली बजाए राधा नाम की। তোর অঙ্গে অঙ্গে রাধে, সঙ্গে সঙ্গে রাধে, और रंगे रंगे राधे, संगे संगे राधे, अंगे राधे संग संग राधे, अंगे अंगे राधे संगे संगे राधे। তোর মুরলি, তোর মুরলি, তোর मुरली बजाए राधा नाम की, मैंने रसना लगाए राधा नाम की। ओ मैंने रचना, ओ मैंने रचना लगाए राधा नाम की, मेरे मुरली बजाए राधा नाम की। যমুনা কিনারে শালা গান শেষ হয় কিন্তু হাততালি শেষ হয় না। এই গান চলবে? জানি তো রে মা, কেঁদে কীর্তন গাইলে কেউ শুনবে না। কি কান্নাকাটি করে কীর্তন গাইলে আজকাল আর কেউ শুনবে না। নেশে কীর্তন গাইতে হবে, তবে সে কীর্তনিয়া ভালো। যমুনা কিনারে বাঁশি বাজায় বাঁশরিয়া, বাঁশি বাজায় বাঁশরিয়া। ওই না যমুনা উলুধ্বনি। কিনারে বাঁশি বাজায়ে বাঁশরিয়া, আজ বাঁশি বাজায়ে বাঁশরিয়া। যমুনা কিনারে, যমুনা কিনারে বাঁশি বাজায় বাঁশরিয়া, বাঁশি বাজায় বাঁশরিয়া। যমুনা কিনারে, ওহো যমুনা কিনারে বাঁশি বাজায় বাঁশরিয়া, উলুধ্বনি উলুধ্বনি। বাঁশি বাজায় বাঁশরিয়া। मैंने रसना लगाए राधा नाम की, मैंने मुरली बजाए राधा
की मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की मेरे रसना लगाए राधा नाम की मेरे मुरली बजाए राधा नाम की ओ मैंने रचना लगाए राधा नाम की मेरा मुरली बजाए राधा नाम की রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গোবর্ধন ধারী কি, গিরিরাজ কি। চলুন যাই মধুময় বৃন্দাবন। মাগো, যে কজনই ভক্ত আপনারা আছেন, ধীর মস্তিষ্কে আপনারা শ্রবণ করবেন। কীর্তন পরিবেশন করার যোগ্যতা আমার নেই, ক্ষমতা আমার নেই, তবে এসেছি কেন, কীর্তন করতে এসেছি কেন বলেছে, ওই যা বলেছে না, গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা করে যতটুকু বলাবেন আমি আপনাদের কাছে বলবো। চলুন যাই, আজকের যে বিষয়বস্তু লীলা রস আমরা আস্বাদন করব। ভগবান, আমরা সবাই দান দিই, কেউ টাকা দান দিই, কেউ অর্থ দান দিই, কেউ পয়সা দিই, কেউ জমি দিই, কারোর খাওয়া না হলে খাওয়ার জন্য অন্ন দিই, এইসব দান করি। ভগবান বলছে ও দান তো আলাদা। কেউ শীতে কষ্ট পাচ্ছে তার জন্য কম্বল দান করি, এইসব দান। ভগবান বলছে ওই দান তো করলে, ভগবান বলছে আমি শেষের দিনে চৌকিদার হয়ে আসতে, আমি শেষের দিনে চৌকিদার হয়ে আমি রাস্তায় মাথায় একটা পাগড়ি বেঁধে হাতে লাঠি নিয়ে আমি দাঁড়িয়ে থাকবো। যার কাছে 16 আনা আছে সেই 16 আনাটা আমি নিয়ে নেব, আর যার কাছে 16 আনা নেই তাকে আবার পুনরায় বাজার করতে হবে। কোন বাজার? এই বাজার, এই ভবের বাজারে। বলতে পারেন মা, ভগবান আমাদের, আমার আপনার প্রত্যেকের 16 আনা দিয়েছে ভগবানের নাম করার জন্য। সেই 16 আনা কি আছে? আপনি বাজারে গিয়েছেন, বাজার করছেন, 16 আনা সম্পূর্ণ নেই। কেন? বাজার করতে করতে খরচ হয়ে গেছে। কোথায় খরচ হয়ে গেছে আমি একটু আপনাদের কাছে বলি। যদি কোন মনে করেন সৃষ্টি করব, তাহলে সৃষ্টি করতে হলে কি কারো সন্তান সন্ততি প্রয়োজন, ওখানে সৃষ্টি, ওখানে খরচ হয়ে গেছে। তাহলে যেখানে খরচ হয়ে গেছে ও কি আবার ফিরিয়ে আনা যায়? আপনার ব্যাংকে 50,000 টাকা আছে, আপনার প্রয়োজন হয়েছে, আপনি 40,000 টাকা খরচ করেছেন, থাকে কত না 10,000। সেই যার সঞ্চয় করে জমিয়ে রাখার মনোভাব আছে, যার ইচ্ছা আছে, সে আবার কষ্ট করে সঞ্চয় করে ওই 10,000 টাকা থেকে আবার 50,000 টাকা করে। কেন? আমি সঞ্চয় করেছি, আমার শেষের দিনে বসে বসে আমাকে খেতে হবে। কি তাই কিনা? কি ঠিক? ভগবান বলছে যা গেছে তা বাদ দাও ভাই, যা আছে সামলাও তাই। খুব ভজন ঘরের কথা বলেছি, গুরু ঘরের কথা বলেছি। দীক্ষা শিক্ষা না নিলে এই দেহ তত্ত্ব জানা যায় না। যদি করবি হরির ভজন, আগে দেহের তত্ত্ব জানমন। দেহের তত্ত্ব না জানলে হয় না হরি ভজন। হরি ভজন করতে হলে তত্ত্ব জানতে হবে। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে তোমার দেহ ভাণ্ডে। এই দেহ ভাণ্ডটাই খুঁজতে হবে। বাবা, সপ্ত সমুদ্র কোথায়? সাতটা সমুদ্র কোথায়? 7টা বার আছে, কিন্তু আপনি আসুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি আবার সোম, তারা 7টা বার না? এই 7টা বারের মধ্যে সপ্ত সমুদ্র আছে। কোথায়? এই দেহের মধ্যে সপ্ত সমুদ্র। কোন কোন সমুদ্র? লবণ সমুদ্র, ইক্ষ সমুদ্র, তিত সমুদ্র, টক নুন ঝাল, আপনার যেটা ইচ্ছা এই দেহের মধ্যে সব আছে। আপনি বুঝবেন কি করে? গুরুর কাছে গেলে আপনাকে ধরে ধরে দেখিয়ে দেবে এটা লবণ সমুদ্র, এটা সপ্ত সমুদ্র। তার মধ্যে একটা সমুদ্রে যে বাড়ি আসে মঙ্গলবার, ওই মঙ্গলবারের সমুদ্রের জল পান করতে নেই, ওই সমুদ্রের জল ধরতে নেই। তাহলে মঙ্গলবার ওটা কি? ওই সমুদ্রের জলটা কি? বিষ। বিষ খেয়ে বাঁচা কি এত সহজ? বাঁচে যদি মন্ত্রপুত হয়। সেই বিষ খেয়ে বেঁচেছিল কে? বিষ খেয়ে বেঁচেছিল প্রহ্লাদ। কেন বিষ খেয়ে বেঁচেছিল? আমার
কৈলাসপতি ভোলানাথ বাঁচেনি। প্রহ্লাদ বাঁচলো কি করে? বাবা হিরণ্যকশিপু নাড়ু তৈরি করে মা কয়াদুত দিয়ে পাঠিয়ে দিয়েছে, যাও এটা আমার প্রহ্লাদকে দিয়েছো, প্রহ্লাদ বিষ খা, এই নাড়ুটা খা। মা কয়াধু জানে যে এটা বিষ। মা আস্তে আস্তে গিয়ে প্রহ্লাদের কাছে গিয়ে বলছে, প্রহ্লাদ এই নাড়ু তুই খা, এই বিষ তুই খা। প্রহ্লাদ বলছে, মা তুমি জেনে শুনে আমাকে বিষ খাওয়াচ্ছ? মা কেমন মা দেখো, বলে আমি তোকে খাওয়াচ্ছি না, তুই দিয়ে খা, দিয়ে খা, আগে খাস না। বলে কাকে দেব? বলে যাকে ভালোবাসিস তাকে দিয়ে খা, প্রভুকে দিয়ে খা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে আপনি যা দেবেন দিয়ে খেলে সেটা সুধা হয়ে যায়, বিষ ও অমৃত হয়ে যায়। কেন? আর একটা চুক্তি আপনাদের দিয়ে যাচ্ছি এই হাউসে। জড়ভরত, জড়ভরত, জড়ভরত কোনো কথা বলে না, কারোর সঙ্গে কোনো কথা বলে না। দাদা বৌদি যা দেয় তাই সেবা পায়। কাকে দিয়ে খায়? ভগবানকে নিবেদন করে খায়। একদিন দাদা বৌদি খুদের চাউ তৈরি করে দিয়েছে, তাও ভগবানকে দিয়ে খেয়েছে। যা দিয়ে খাচ্ছে সুধা অমৃত হয়ে যাচ্ছে। একদিন কি করেছে, দেখুন গরুর ন্যায়, গরু যা খায়, পশু যা খায় সেই রকম জাবনা করে দিয়েছে, খোল মাখিয়ে খড়ের সঙ্গে দিয়ে জাবনা করে, তাই তো রে, খড়ের সঙ্গে দিয়ে জাবনা করে দিয়েছে, খা। তোর মতো মানুষ থাকার থেকে না থাকাই ভালো। জড়ভরত সেটাও ভগবানকে নিবেদন করে সেবা করেছে, যা নিবেদন দিয়ে সেবা করেছে অমৃত হয়ে গেছে। সুধা কি সুন্দর, জোয়া চন্দন গন্ধ, কি সুগন্ধ, বিশুদ্ধ গন্ধ আসছে। তার দাদার স্ত্রী বৌদি এসে যখন পাত্র নিতে এসেছে, আসতে পাবে একটু আসতে, পাত্র যখন নিতে এসেছে, কি সুন্দরী গন্ধ, কি সুগন্ধ গন্ধ বেরুচ্ছে, এত সুন্দর গন্ধ আমি তো কোনোদিন এই গন্ধ আমি পাই নাই, কোথা থেকে এলো? ভরত জাবনা পর্যন্ত খেয়েছ? বলে বৌদি তুমি আমায় জাবনা দিয়েছো, কই জানি না তো। নিতাই গৌর হরিবল। জাবনা মাখিয়ে দিয়েছো, কই জানি না তো। জানো না? বলে না, তুমি যা দাও আমি আমার প্রভুর দিয়ে খাই, আমি নিবেদন দিয়ে সেবা দিই, আমি নিবেদন না দিয়ে সেবা নেই না। ওই জন্য বলি বাবা, ভগবানকে দিয়ে খেলে সেটা অমৃত হয়ে যায়, সেটা সুধা হয়ে যায়। তাই মা, এই দেহের মধ্যে 7টা বার আছে, সেই 7টা বারের মধ্যে সপ্ত সমুদ্র, লবণ সমুদ্র, ইক্ষ সমুদ্র, সব সমুদ্র আছে। তাহলে বুঝতে হবে কার কাছে যেতে হবে। যদি আমরা কেউ গুরুর কাছে যাই, গুরু গিয়ে সে পথটা জানাবে। তাহলে গুরু সঙ্গ করা উচিত। গুরু সঙ্গ না করলে, গুরু সঙ্গ না করলে জানা যাবে না কোথায় কি আছে। আমরা মানুষ হয়েছি, চাকরি করছি, 50,000 টাকা মাইনে, মাইনে পেলে হবে কি হবে, চাকরি করলে কি হবে, মানুষ তৈরি হতে হবে। তাহলে কি আমরা মানুষ নয়? মানুষ হয়েছ, হুঁশ নেই। হুঁশটা আমাদের প্রয়োজন। কেন? ভগবান যে দেহ দিয়েছে সেই দেহটা কাজে লাগাচ্ছি না, আমরা অসৎ সঙ্গে কাজে লাগাচ্ছি, কুসঙ্গে কাজে লাগাচ্ছি, কিন্তু সৎ সঙ্গে কাজে লাগাচ্ছি না। সৎসঙ্গ করতে হবে। তাই ভক্ত যদি হয়